জয় জগন্নাথ। তো আমরা এখন আছি সকাল না ভোর বাজে 5:30 বাজতে যাচ্ছে, আর এখন আছি আমরা একদম সমুদ্রের ধারে। এখান থেকে আমরা সূর্য উদয় দেখবো, সূর্যদেবকে দর্শন করব। ভিডিওর সাথে থাকো, আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট হচ্ছে, আর তোমাদের সাথে সাথে আজকের দিনটা পুরোটা শেয়ার করব। তো চলো এখন আমরা সমুদ্র সেনকে দর্শন করব। হরি বল, জয় জগন্নাথ। কেমন লাগছে বলো? তোমার তো ফার্স্ট টাইম তুমি সমুদ্র দেখছো। ফার্স্ট টাইম দেখছি না, সমুদ্র আমি দেখেছি, কিন্তু এরকম কি বাংলাদেশে ছিল? এরকম ছিল কত পরে পরে আরো ঢেউটা বাড়বে। কি বলো নীলু, কেমন লাগছে নীলু? সত্যি? চলো সামনের দিকে যাই একটু। এই সমুদ্র দেখার জন্য আমি মায়াপুর থেকে ছুটে এসেছি। দারুণ লাগছে, দারুণ। সমুদ্রের ঢেউ দেখেছো? এটা সমুদ্র না মহাসাগর? এখানে নীলু হচ্ছে প্রচুর ভয় পাচ্ছে। কেন নীলু, এত ভীতু হলে হবে? ওই দেখো আমি উঠ চড়বো। তুমি একেবারে নেমে যাও না। না না, আমি তোমার নাম লিখে, হ্যাঁ দেখো ঢেউ কিভাবে যায়। যাও 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 যাও। মুখটা খুশি। তোমার মুখের তো। সো ফাইনালি হচ্ছে আমাদের সূচি মামা সূর্য উঠে গেছে। চলো চলো এলো 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 এলো, তাড়াতাড়ি আয়। बोला ना 100 रुपए। जा जा जा। কোথায় যাবো? না আমি নীলু পোজ দে। জগন্নাথ। তো আমরা এখন আছি একটা গৌরীয় মন্দিরে, আর এখানেই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সকালে। তো এখানে প্রসাদ পাবো এখন আমরা, তারপরে আমরা পরিক্রমায় বার হবো। একটা প্লেট করে নেবে।
বয়স্কদের জন্য। সো তোমরা দেখতেই পেলে যে সেই ভোর থেকে ঘুম থেকে উঠে আমরা কত আনন্দ করেছি। আর এখন প্রসাদ পাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে পরিক্রমাতে। আর সাথে রয়েছে ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের সাথে এই মাহাত্ম্যপূর্ণ ধাম দর্শন করা, বিভিন্ন স্থানে গিয়ে তার মাহাত্ম্য শোনার এক আলাদাই কিন্তু অপরূপ আনন্দ রয়েছে। আর এখন আমরা মহারাজের সাথে খানিকটা পথ হেঁটে এসেছি হরিদাস ঠাকুরের সমাধিতে। তারপরে আমরা গেলাম হরিদাস ঠাকুরের সমাধির ঠিক কাছেই রয়েছে জগদানন্দ পণ্ডিতের বাড়ি, আর সেখানে মহাপ্রভু এবং তার যে লীলা, তো সেইগুলোই আমরা এখন শ্রবণ করছি। দর্শন করা যায় বা স্কন্দ পুরাণে আছে, স্কন্দ পুরাণ যে অষ্টাদশ পুরাণ আছে তার মধ্যে স্কন্দ পুরাণে স্পষ্ট লিখেছে উনি ছিল সত্যভামা। সত্যভামা খুব অভিমানী ছিল, ভাগবতে দিয়েছে, আমি পরশুদিন পড়ছিলাম। গদাধর রূপে সেরকম মহিষীদের মধ্যে সত্যভামা এসেছিলেন জগদানন্দ পণ্ডিত রূপে। তার সেই ভাবটা ছিল। মহাপ্রভু যে সম্মান গ্রহণ করেছিলেন উনি মেনে নিতে পারছিলেন না। আমাদের প্রভু হচ্ছেন ভক্তারাম যজ্ঞ। তো এই বড় ভিডিওটাতে তো এতটা বড় লীলা কাহিনী শোনানো সম্ভব নয়, বেশ ওটা 10 মিনিট টাইমের ছিল। তো যাই হোক, তোমরা ইউটিউবে সার্চ করলে মহারাজের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এখন এসছি আমরা মহারাজের সাথে জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শন করতে। জয় জগন্নাথ। আমরা তো সকলেই জানি যে জগন্নাথ মন্দিরে ফোন কিন্তু অ্যালাউ নেই, এখানে কিন্তু নিয়মাবলী খুব স্ট্রিক্ট। তো যাই হোক, এখন আমরা ফোনগুলো জমা দিয়ে দেবো, তারপরে জগন্নাথকে দর্শন করে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা তো বার হয়ে গেছি জগন্নাথকে দর্শন করে, প্রচুর ভিড় ছিল। তো এখন দেখতে থাকো এরপরে আমরা কোথায় যাই। এখন আমরা এসেছি শ্বেত গঙ্গা। এই যে শ্বেত গঙ্গা, এর আলাদাই কিন্তু মহিমা রয়েছে এবং এটি বছরের একটি সময়ে কিছুক্ষণের জন্য এই গঙ্গা নদীর জল কিন্তু দুধের মতন সাদা হয়ে যায়। অভিন্ন গঙ্গা মন্দির আছে, এই যে মন্দিরটা শ্বেত মাধব মন্দির, গঙ্গা মাতা গোস্বামী মন্দির আছে, সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি। জগন্নাথের সিকিউরিটি বলছে মন্দিরের ভিতরে কেন হইচই হচ্ছে, নিশ্চয়ই কোনো চোর। ভিতরে গিয়ে দেখো কে গঙ্গা মাতা গোস্বামী বসে আছে, সিকিউরিটি তাকে ধরেছে। हरे राम 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 हरे हरे, कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
তো মহাপ্রভু আমাদের শাস্ত্রে আছে না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, তারপর কি জানো জোরে পুরীতে কিন্তু বেশিরভাগ মন্দিরেই দেখছি ফোন অ্যালাউ আছে, কিন্তু ফোন নিয়ে গেলেও ভিডিও বা ছবি তুলতে পারবে না। তো এখানে তোমাদেরকে যে প্রদীপটা আমি দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে কখনো নেবে না এই প্রদীপটা, মানে বুঝতেই পারছো এক অলৌকিক দর্শন। কিরে তুই তো বাবার কাঁধে কাঁধে বেশ ভালো ঘুরছিস, আর হাসছে দেখো, তো কাঁধে কাঁধে ঘুরছি। উফ, এত জায়গা ঘুরে কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছে। তো এখন আমরা প্রসাদ পেতে চলে এসেছি, তো চলো প্রসাদ পেয়ে নিই, তারপরে সন্ধেবেলায় দেখা হবে। তো এখন হয়ে গেছে হচ্ছে সন্ধে, আর আমরা হচ্ছে যাব কোথায় জানো, আমরা যাব কোথায়, সমুদ্রে যাব এখন আপাতত, কোথায় যাব কিছুই ঠিক নেই। তো চলো এখন রেডি হয়ে গেছি, আর তো এখন বেরোবো এখন। তো মাকে ডেকেছি, মায়ের সাথেই যাব, আর সেরকম কেউ যাবে না কারণ সবাই সারাদিন ঘুরে টুরে অনেক টায়ার্ড। তো চলো এখন বেরোনো যাক। এখানে যে মন্দিরটা রয়েছে, মেন যে জায়গাটার নামে পরিচিত টোটা গোপীনাথ, তো যেখানে সকালবেলায় আসার কথা ছিল, এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হওয়ার কথা ছিল, বাট আমি আসতে পারিনি, এখানে প্রচণ্ড ভিড় ছিল বলে। তো এখন এসছি এই মন্দিরে, তো চলো দর্শন করব, আর যদি পারি অবশ্যই দর্শন করানোর চেষ্টা করব। তোমাদের সকলের কাছে সরি, আমি কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করেছি, ফাঁকা ছিল, বাট ওখানে ভিডিও ছবি কোনোটাই অ্যালাউ করলো না, যার কারণে আমি তোমাদেরকে দর্শন করাতে পারলাম না। আর এখন আমরা হচ্ছে সমুদ্র সাইডে, আমরা সমুদ্রের কাছে চলে এসেছি, আর এই আমার চারিপাশে সেই পুরীর যে মার্কেটগুলো। তো এখন দোকান আমরা ঘুরবো না, পরে ঘুরবো, কারণ আমরা কোনো কিছুই চিনি না, হারিয়ে ফেলতে পারি। তো সেই জন্য আমরা এখন সমুদ্রের সাইডে বসবো। মা বোন বাও, এখন বেশি সমুদ্রের ঢেউ রয়েছে। এরপরে গেলে তুমি আর ব্যস্ত আসতে পারবে না। টাকা দিন খুচরো দিয়ে দাও। আমি আমার জন্য একটা নেবো ভাবছি, আমাদের লার্জ সাইজ ম্যাচিং নেবো। वही कलर है 300 कितना रेट देना पड़ेगा तो दीदी ये दुकान से कितना रेट पड़ेगा? তো আজকে সন্ধ্যেবেলাটাও বেশ কিন্তু ভালোই কাটলো, আর
মা সাথে থাকলে আরো বেশি ভালো হতো। মা হচ্ছে পাশেই আছে, ওদের আলাদা হচ্ছে হোটেল রয়েছে। তো চলো এখন হচ্ছে হালকা একটু খাওয়া দাওয়া করব, তারপরে রেস্ট নেব, দেন কালকে সকালবেলা আবার পরিক্রমা শুরু হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, তো নতুন কোনো একটা পুরীর ভিডিওতে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণা।